হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছেলেদের মহাভারত থেকে গল্প পড়ছিলাম। আমরা এখন বনো পর্বে রয়েছি। আমরা আগের অংশ শেষ করেছিলাম বনো পর্বের এই বলে যে ভীম সাপের মুখে পড়ে কিরকম নাকাল হয়েছিলেন। তো আমরা এখন সেই গল্পটা শুনি। বদ্রিকাশ্রম হইতে যাত্রা করিয়া কিছুদিন পরে পাণ্ডবেরা সুবাহু নামক এক কিরাত রাজার দেশে আসিয়া উপস্থিত হন। এই স্থানে জামুন নামক একটা পর্বত আছে। তাহার কাছে বনের ভিতরে নানা রকম শিকার মিলে। ভীম খুবই উৎসাহের সহিত শিকার করিয়া বেড়ান। ইহার মধ্যে একদিন এক ভয়ঙ্কর সাপ তাহাকে ধরিয়া বসিয়াছে। ধরিবা মাত্রই ভীমের বল ও সাহস কোথায় যেন চলিয়া গেল। তিনি কিছুতেই সাপের বাঁধন এড়াইতে পারিলেন না। সাপটা আবার মানুষের মতো কথা কয়। সে বলিল যে বহুকাল পূর্বে পাণ্ডবদেরই বংশে নহুষ নামে এক রাজা ছিল। অগস্ত্য মুনির সাপে এখন সে সাপ হইয়াছে। ভীমের পরিচয় পাইয়া সে বলিল, দেখিতেছি তুমি আমারই বংশের লোক, কিন্তু তথাপি তোমাকে না খাইয়া থাকিতে পারিতেছি না। ভীমের বড় ভাগ্য যে সেই সময় যুধিষ্ঠির তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভীমের দশা দেখিয়া তো তিনি একেবারে অবাক। তিনি তাহাকে ছাড়িয়া দিবার জন্য সাপকে অনেক মিনতি করিলেন, কিন্তু সে তাহাতে রাজি হইল না। শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, কি হইলে তুমি ভীমকে ছাড়িতে পারো? সাপ বলিল, আমার কথার উত্তর দিতে পারো তো ইহাকে ছাড়িয়া দিই, কেননা তাহা করিলে আমার সাপ দূর হইবে। যুধিষ্ঠির তাহাতেই সম্মত হইলেন, কিন্তু সে সর্বনেশে সাপ আবার এমন ভয়ানক পণ্ডিত, ব্রহ্মাণ্ডের যত উৎকট প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সে যুধিষ্ঠিরকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। যাহা হোক, সে তাহাকে ঠকাইতে পারিল না। শেষে খুশি হইয়া বলিল, তোমার বিদ্যা দেখিয়া আমি খুবই সন্তুষ্ট হইয়াছি, সুতরাং তোমার ভাইকে খাইব না। বাস্তবিক যুধিষ্ঠির না আসিলে সেদিন সাপের হাতে পড়িয়া নিশ্চয় ভীমের প্রাণ যাইত। পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে গিয়া একটি সুন্দর সরোবরের ধারে এক কুঁড়ে ঘরে বাস করিতে লাগিলেন। ইহার মধ্যে যে কি এক ঘটনা ঘটিল শুনো। দুষ্ট লোকেরা কেবল সাধুদিগকে ক্লেশ দিয়াই সন্তুষ্ট হয় না, ক্লেশটা কেমন হইতেছে তাহা আবার দেখিতে চাহে। পাণ্ডবেরা নিতান্ত কষ্টে বনবাস করিতেছেন, এই কথা দুর্যোধন প্রভৃতিরা শোনেন, আর তাহাদের খালি দুঃখ হয়। আহা, উহারা কেমন কষ্ট পাইতেছে, তাহার তামাশাটা একবার দেখিতে পাইলাম না, আর আমাদের জাকজমকটাও উহাদের দেখাইতে পারিলাম না। যতই তাহারা এ কথা ভাবেন, ততই তাহাদের মনে হয় যে এই কাজটা না করিলেই চলিতেছে না। কিন্তু তাহা কেমন করিয়া হইতে পারে? ধৃতরাষ্ট্র কি সহজে তাহাদিগকে দ্বৈত বনে যাইতে দেবেন? অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে তাহারা একটি উপায় স্থির করিলেন। দ্বৈত বনে দুর্যোধনের অনেক গোয়ালা প্রজা বাস করে। রাজার গরু বাছুর রাখার ভার তাহাদের উপর। এ সকল গরুর খবর লওয়া রাজার একটা কাজ। সুতরাং এই কাজের ছল করিয়া দুর্যোধন দ্বৈত বনে যাইতে চাহিলে ধৃতরাষ্ট্র অমত করিবে না। এই প্রস্তাব শুনিয়া ধৃতরাষ্ট্র প্রথমে বলিলেন, ওখানে গিয়া কাজ নাই, ওখানে পাণ্ডবেরা আছেন, কি জানি যদি কোনো কথায় তাহাদের সহিত ঝগড়া হয়। এ কথায় শকুনি বলিলেন, রাম রাম, আমরা কি তাহাদের কাছে যাইব নাকি? আমরা গরু দেখিব আর দূর দূরে একটু শিকার করিয়াই চলিয়া আসিব, উহাদের সঙ্গে আমাদের দেখাই হইবে না। কাজেই ধৃতরাষ্ট্র শেষে রাজি হইলেন। হুকুম পাওয়া মাত্র হাতি ঘোড়া লোকজন সৈন্য সামন্ত সাজিয়া প্রস্তুত। 1 লক্ষ গরু দেখিতে হইবে, তাহার জন্য 10 লক্ষ লোক পৃথিবী কাঁপাইয়া দ্বৈত বনে যাত্রা করিল। রাজপুত্রেরা নিজেরা গিয়া সন্তুষ্ট হইলেন না, পরিবার দিগকেও সঙ্গে করিয়া লইয়া চলিলেন। গরু দেখার কাজ দেখিতে দেখিতেই শেষ হইয়া গেল। শিকারেও খুব বেশি সময় লাগিল না। তারপর ক্রমে তাহারা সেই সরোবরের কাছে আসিয়া উপস্থিত হইলেন, যাহার ধারে পাণ্ডবদিগের আশ্রম। সেই সময়ে সেই সরোবরে গন্ধর্বরাজ চিত্রসেন সপরিবারে স্নান করিতে আসিয়াছিলেন। তাহার সঙ্গে ছেলে মেয়েদের স্নানের সুবিধার জন্য সরোবরটিকে বেড়া দিয়ে ঘেরা হইয়াছিল। গন্ধর্বের দারোয়ানেরা দুর্যোধনের লোকদিগকে সরোবরে যাইতে নিষেধ করে। দুর্যোধন আবার তাহা শুনিয়া গন্ধর্বদিগকে তাড়াইয়া দিবার হুকুম দেন। এইরূপে ক্রমেই 2 দলে গালাগালি হইয়া শেষে ভয়ানক যুদ্ধ উপস্থিত হইল। কৌরবদের সাহস খুব ছিল, আর কর্ণ দুর্যোধন ইহারাও যোদ্ধাও কম ছিলেন না। কাজেই প্রথমে তাহারা গন্ধর্বের লোকদিগকে বেশ একটু জব্দ করিয়া তুললেন, কিন্তু তারপর যখন চিত্রসেন নিজে অসংখ্য গন্ধর্ব লইয়া ক্রোধ ভরে যুদ্ধ আরম্ভ করিলেন, তখন কৌরবদের আর দুর্দশার সীমাই রহিল না।
সৈন্যরা তো প্রাণ ভয়ে তাদের মা বাপের নাম লইয়া ঊর্ধ্বশ্বাসে ছুট দিলই, এমন যে কর্ণ, তিনিও শেষে আর দুর্যোধনের দিকে না চাহিয়াই তাহাদের পিছু পিছু পলায়ন করিলেন। আর দুর্যোধন, সে লজ্জার কথা আর কি বলিব। গন্ধর্বেরা তাহাকে আর তাহার ভাইদিগকে তাহাদের সমস্ত জাঁক জমক শুদ্ধ সপরিবারে বাঁধিয়া লইয়া চলিল। এদিকে যাহারা পলাইয়াছিল তাহারা কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদিগের নিকট আসিয়া দুর্যোধনের দুর্দশার কথা জানাইল। তাহাদের কথা শুনিয়া ভীম বলিলেন, বাহ, আমরা অনেক কষ্টে যাহা করিতাম, গন্ধর্ব রাজা আমাদের সে কাজ করিয়া দিল। যেমন দুষ্ট তাহাদের তেমনই সাজা হইয়াছে। যুধিষ্ঠির তখন একটা যজ্ঞ করিতেছিলেন। ভীমের কথা শুনিয়া তিনি বলিলেন, ছি ভীম, এমন সময় এরূপ কথা কি বলিতে আছে? উহাদের অপমান হইলে তো আমাদেরই বংশের অপমান। তাহা ছাড়া উহারা এখন আমাদের আশ্রয় চাহিতেছে। তুমি অর্জুন, নকুল আর সহদেব শীঘ্র গিয়া উহাদিগকে ছাড়াইয়া আনো। আমি যজ্ঞে ব্যস্ত আছি, নহিলে আমি নিজে যাইতাম। কাজেই তখন ভীম, অর্জুন, নকুল আর সহদেব ছুটিয়া চলিলেন। তাহারা প্রথমে মিষ্ট কথায় গন্ধর্বদিগকে বুঝাইতে চেষ্টা করেন। গন্ধর্বেরা তাহা না শুনাতে যুদ্ধ আরম্ভ হইল। আর অর্জুনের সহিত খানিক যুদ্ধ করিয়া তাহাদের এমনই দুর্দশা হইল যে বেচারাদের টিকিবারও সাধ্য নাই, পালাইবারও পথ নাই, মাটি ছাড়িয়া আকাশে উঠিয়াও স্থির হইবার জো নাই। ইহা দেখিয়া তাহাদের রাজা বিষম রাগে যুদ্ধ আরম্ভ করিলেন। কিন্তু অর্জুনের কাছে তাহারও পরাভবের বিলম্ব হইল না। মুহূর্তের মধ্যেই তিনি বিপাকে পড়িয়া বলিলেন, অর্জুন, আমি যে তোমার বন্ধু চিত্রসেন। তখন অর্জুন দেখেন, সত্যিই তো, এ যে চিত্রসেন, সেই স্বর্গে যাহার নিকট গান বাজনা শিখিয়াছেন। অমনি তাড়াতাড়ি যুদ্ধ ছাড়িয়া দুই বন্ধুতে কোলাকুলি আরম্ভ হইল। তারপর অর্জুন বলিলেন, এ কি বন্ধু, কৌরবদিগের বাঁধিয়া আনিলে? চিত্রসেন বলিলেন, হতভাগারা তোমাদিগকে অপমান করিতে আসিয়াছিল, তাই ইন্দ্রের কথায় ইহাদিগকে বাঁধিয়া লইয়া আসিয়াছি। অর্জুন বলিলেন, তাহা হইবে না। দুর্যোধন আমাদের ভাই, যুধিষ্ঠিরের নিতান্ত ইচ্ছা ইহাদিগকে ছাড়িয়া দেওয়া হয়। চিত্রসেন বলিলেন, এমন দুষ্টকে কখনোই ছাড়া উচিত নহে। চলো, আমরা গিয়া যুধিষ্ঠিরকে সকল কথা বলি, তারপর তিনি যাহা বলেন তাহাই হইবে। যুধিষ্ঠির যে উহাদিগকে ছাড়িয়া দিলেন তাহা বোধহয় আর না বলিলেও চলে। তাহাদের দুষ্ট বুদ্ধির কথা শুনিয়া তিনি কেবল বলিলেন, ভাই, আর কখনো এমন সাহস করিও না, এখন সুখে বাড়ি চলিয়া যাও। হায় রে মহারাজ দুর্যোধন, যে পাণ্ডবদিগকে জব্দ করিবার জন্য এত জাঁকজমকের সহিত আসিলেন, এখন সেই পাণ্ডবদের কৃপাই প্রাণ লইয়া তিনি চোরের মতো ঘরে ফিরিতেছেন। আর ঘরে ফিরিবেনই বা কোন মুখে? তাহার চেয়ে বরং মৃত্যুই তাহার ভালো বোধ হইল। সঙ্গের লোকেদিগকে তিনি বলিলেন, আমার আর বাঁচিয়া কাজ কি, তোমরা ঘরে যাও। দুঃশাসন রাজা হোক, আমি এখন পুড়িয়া মরিব। দুঃশাসন তাহার পায়ে ধরিয়া কাঁদিতে লাগিলেন। কর্ণ আর শকুনি তাহাকে বুঝাইয়া বলিলেন, সে কি দুর্যোধন, তোমার কিসের লজ্জা? পাণ্ডবেরা তোমার রাজ্যে বাস করে, কাজেই তাহারা তোমার প্রজা। সুতরাং বিপদে আপদে তোমাকে রক্ষা করা তো তাহাদের একরকম কাজই হইল। ইহাতে তাহাদের বাহাদুরি কি, আর তোমারই বা লজ্জার কথা কি? তবুও সহজে দুর্যোধন শান্ত হইতে পারেন নাই। তাহাকে বুঝাইতে 2টি দিন লাগিয়াছিল। দুষ্ট লোকের সাজা হয়, কিন্তু তাহাতে তাহার শিক্ষা হয় না। দুর্যোধন কোথায় ইহার পর হইতে পাণ্ডবদিগের সহিত ভালো ব্যবহার করিবেন, না তাহার হিংসা আরো বাড়িয়া চলিল। ইহার মধ্যে একদিন দুর্বাসা মুনি 10,000 শিষ্য সমেত হস্তিনায় আসিলেন। এমন বিষম বদরাগী সর্বনেশে মানুষ এই পৃথিবীতে আর জন্মায় নাই। কথায় কথায় তিনি যাহাকে তাহাকে শাপ দিয়া বসেন। রাত দুপুর হোক না কেন, খাইব বলিতেই খাবার আনিয়া উপস্থিত করিতে না পারিলে নিশ্চয়ই শাপ দিয়া ভস্ম করিবেন। আবার তাড়াতাড়ি আনিতে পারিলে হয়তো বলবেন খাইব না, সঙ্গে সঙ্গে 2টা গালি দেওয়া আশ্চর্য নহে। দুর্যোধন প্রাণপণে এই দুর্বাসা মুনির সেবা করিয়া তাহাকে যার পর নাই খুশি করিয়া ফেলিলেন। দুর্বাসা বলিলেন, আমি বড়ই সন্তুষ্ট হইয়াছি, তুমি কি চাহো? দুর্যোধন বলিলেন, আপনি যদি দয়া করিয়া একটিবার দ্রৌপদীর খাওয়া শেষ হইবার পর আপনার এই 10,000 শিষ্য লইয়া পাণ্ডবদিগের আশ্রমে আহার করিতে যান, তবেই আমার ঢের হয়, আমি আর কিছু চাহি না। দুর্বাসা বলিলেন, আচ্ছা, আমি অবশ্যই যাইব। এই বলিয়া দুর্বাসা চলিয়া গেলেন। আর দুর্যোধনও এই ভাবিয়া বড়ই আনন্দিত হইলেন যে দ্রৌপদীর খাওয়া শেষ হইলে আর পাণ্ডবেরা দুর্বাসাকে খাইতে দিতে পারিবে না। সুতরাং মুনি তাহাদিগকে শাপ দিবেন এবং শাপ দিয়া ভস্ম করিবেন। ইহার পর একদিন সত্য সত্যই দুর্বাসা গিয়া পাণ্ডবদিগের আশ্রমে উপস্থিত হইলেন।
তখন দ্রৌপদীর খাওয়া শেষ হইয়া গিয়াছে, থালায় আর আহার নাই। সে যাত্রায় কৃষ্ণ পাণ্ডবদিগকে রক্ষা না করিলে তাহাদের বড়ই বিপদ হইত। একজনের ভাত নাই, অথচ 10,000 শিষ্য লইয়া মুনি উপস্থিত। এখন উপায়? যুধিষ্ঠির তাহাদিগকে স্নান আহ্নিক করিবার জন্য গঙ্গায় পাঠাইয়া দিলেন। আর দ্রৌপদী মাথায় হাত দিয়া ভাবিতে লাগিলেন, হায় হায়, স্নান করিয়া আসিলে ইহাদিগকে কি খাওয়াইব? উপায় না দেখিয়া দ্রৌপদী মনে মনে কৃষ্ণকে ডাকিল। কৃষ্ণ সাধারণ মানুষ নহেন, তিনি দেবতা। কাজেই দ্রৌপদীর দুঃখের কথা জানিতে পারিয়া তিনি সেই মুহূর্তেই আসিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ আসিয়াই বলিলেন, দ্রৌপদী, বড় ক্ষুধা পাইয়াছে, কিছু খাইতে দাও। দ্রৌপদী লজ্জিত হইয়া বলিলেন, থালায় তো কিছুই নাই, কি খাইতে দিব? কৃষ্ণ বলিলেন, অবশ্য কিছু আছে, থালাখানি আনো তো। কাজেই দ্রৌপদী থালা আনিয়া উপস্থিত করিলেন। উহার এক পাশে তখনও এক কণা শাক ভাত লাগিয়াছিল। কৃষ্ণ সেই এক বিন্দু শাক ভাত মুখে দিয়া বলিলেন, ইহাতেই বিশ্বাত্মা তুষ্ট হউন। তারপর ভীমকে বলিলেন, মণিদিগকে ডাকো। এ সকল কথা বলিতে যত সময় লাগিল, কাজেও তাহার চেয়ে বড় বেশি লাগে নাই। মুনিরা ততক্ষণে সবে স্নান শেষ করিয়াছেন। ইহার মধ্যে হঠাৎ তাহাদের পেট ভরিয়া গেল। সকলে আশ্চর্য হইয়া মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। পেটে আর একটি হজমিগুলিরও স্থান নাই। এদিকে যুধিষ্ঠির হয়তো কত কষ্ট করিয়া আহারের আয়োজন করিয়াছেন, তাহার নিকট গিয়া কি করিয়া মুখ দেখাইবেন? ভাবিয়া চিন্তিয়া দুর্বাসা বলিলেন, এ যাত্রা আমরা বড়ই বেল্লিক হইয়া গেলাম। এখন যুধিষ্ঠিরের নিকট যাইতে অতিশয় লজ্জাবোধ হইতেছে। চলো, এখান হইতেই আমরা পলায়ন করি। এই রূপে বিপদ কাটিয়া গেল। এই সময়ে পাণ্ডবেরা কাম্যক বনে বাস করিতেছিলেন। সেখানে আর একটা ঘটনা হয়, তাহার কথা এখন বলিতেছি। দুর্যোধনের ভগিনী দুঃশলাকে যে বিবাহ করিয়েছিল তাহার নাম জয়দ্রথ। এই হতভাগা একদিন অনেক সৈন্য ও বন্ধু বান্ধব লইয়া পাণ্ডবদিগের আশ্রমের নিকট দিয়া যাইতেছিল। পাণ্ডবেরা তখন শিকার করিতে গিয়াছেন। দ্রৌপদীর নিকট এক ধৌম্য ছাড়া আর কেহই নাই। দ্রৌপদীকে দেখিবা মাত্র জয়দ্রথ, কেমন আছো, সব ভালো তো, বলিয়া তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিল। একজন ভদ্রলোক বাড়িতে আসিলে তাহার আদর যত্ন না করিলে হয় না। কাজেই দ্রৌপদী জয়দ্রথকে বসিবার জায়গা আর পা ধুইবার জল দিয়া বলিলেন, জলযোগ করিয়া বিশ্রাম করুন, পাণ্ডবেরা শীঘ্র আসিবেন। কিন্তু জয়দ্রথ তো বসিবার জন্য আসে নাই। দুষ্ট ভাবিয়াছে পাণ্ডবেরা আসিবার পূর্বেই দ্রৌপদীকে লইয়া প্রস্থান করিবে। সে প্রথমে দ্রৌপদীকে অনেক মিনতি করিল, তারপর লোভ দেখাইল, শেষে ভয় দেখাইতেও ছাড়িল না। দ্রৌপদী রাগে ভয়ে ঘৃণায় তাহাকে গালি দিতে দিতে ধৌম্যকে ডাকিতে লাগিলেন। কিন্তু দুরাত্মা তাহা গ্রাহ্য না করিয়া দ্রৌপদীকে টানিয়া লইয়া চলিল। দ্রৌপদী তাহার গায়ে হাত দিতে বারবার নিষেধ করিলেন। তাহা শুনিল না দেখিয়া ভয়ানক রাগের ভরে তাহাকে টানিয়া মাটিতে ফেলিয়া দিলেন। কিন্তু সেই দস্যুর সহিত যুদ্ধ করা কি তাহার কাজ? পাপিষ্ঠ ধৌম্যের সম্মুখেই তাহাকে রথে তুলিয়া লইয়া চলিল। ধৌম্য পুরুত মানুষ, তিনি আর কি করিবেন? তিনি তাহাকে গালি দিতে দিতে রথের পিছু পিছু চলিলেন। এদিকে পাণ্ডবদিগের শিকার আর ভালো লাগিতেছে না, আর তাহাদের মনেও যেন কেমন একটা ভয় আসিতেছে, যেন তাহাদের কোনো বিপদ উপস্থিত। তাহারা তাড়াতাড়ি আশ্রমে ফিরিয়া দেখিলেন দাসী ধাত্রেয়িকা কাঁদিতেছে। সে কাঁদিতে কাঁদিতে তাহাদিগকে সকল কথাই জানাইল। 5 ভাই তাহা শুনিয়া আর এক মুহূর্ত বিলম্ব করিলেন না। কোথায় সে দুরাত্মা? আজ তাহার মাথাটা না জানি কয় টুকরা হয়। 5 ভাই গর্জন করিতে করিতে রথ হাঁকাইয়া চলিলেন। কোথায় সে দুরাত্মা? ওই ধুলা উড়িতেছে, ওই পথে দুষ্ট পলায়ন করিতেছে। ওই শুনো ধৌম্যের গলার শব্দ, মার মার, কাট কাট। হতভাগাদের একটারও বুঝি আর মাথা থাকিবে না। ইহার মধ্যে কত সৈন্য কাটা গিয়েছে তাহার সংখ্যা নাই। একটা প্রকাণ্ড হাতি সুর উঠাইয়া নকুলকে মারিতে আসিল। নকুল খড়গ দিয়া তাহার দাঁত শুদ্ধ সুর কাটিয়া ফেলিলেন। কিন্তু দুরাত্মা জয়দ্রথ কোথায়? ওই দেখো, পাষণ্ড দ্রৌপদীকে ফেলিয়া পালাইতেছে। যুধিষ্ঠির দ্রৌপদী আর ধৌম্যকে রথে তুলিয়া লইয়াছেন, কিন্তু সে দুরাত্মা পলাইয়া গেল নাকি? কোথায় যাইবে? ভীম আর অর্জুন যাহার পিছু ছুটিয়াছেন, তাহার কি আর পালাইবার জো আছে? এখনই তাহারা পাপিষ্টের চুলের মুঠি ধরিবেন, আর তাহাকে কি আর আস্ত রাখিবেন?
যুধিষ্ঠিরও ভাবিতেছেন যে ভীমার্জুনের হাতে পড়িলে হতভাগা আর আস্ত থাকিবে না, তাই তিনি বলিতেছেন, উহাকে মারিও না যেন, তাহা হইলে দুঃশলার আর জ্যাঠাইমার বড় কষ্ট হইবে। কিন্তু সে দুরাত্মা গেল কোথায়? দুষ্ট বনের ভিতর লুকাইয়াছিল, সেইখানে গিয়া ভীম তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে কি আছড়ান না আছড়াইলেন। আছাড় খাইয়া উঠিতে না উঠিতেই আবার তাহার মাথায় বিষম লাথি আর হাঁটু দিয়া। কি ভয়ানক সাজা! হতভাগা চেঁচাইতে চেঁচাইতে শেষে অজ্ঞান হইয়া গেল। অর্জুন দেখিলেন যে জয়দ্রথ মারা যায়, তাই তিনি ভীমকে তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কথা মনে করাইয়া দিলেন। তখন ভীম তাহাকে আর মারিলেন না বটে, কিন্তু অর্ধচন্দ্র বান দিয়া তাহার মাথার খানিকটা মুড়াইয়া আর 5 জায়গায় 5টি ঝুঁটি রাখিয়া তাহাকে এমন উৎকট সং সাজাইলেন যে দেখিলে বুঝিতে। তারপর তাহাকে 2 ধমক দিয়া বললেন, খবরদার, ভুলিস না যেন, সকলের কাছে বলিবি তুই আমাদের গোলাম। জয়দ্রথ কাঁপিতে কাঁপিতে তাহাতেই রাজি। এইভাবে তাহাকে আনিয়া যুধিষ্ঠিরের সামনে উপস্থিত করা হইল। তাহার চেহারা দেখিয়া কি কেউ আর হাসি থামাইয়া রাখিতে পারে? যুধিষ্ঠির অবধি হাসিয়া অস্থির। ভীম বলিলেন, মহারাজ, এই হতভাগা আমাদের গোলাম হইয়াছে, এখন ইহাকে ছাড়িয়া দিব নাকি ছাড়িয়া দিব না, দ্রৌপদীকে জিজ্ঞাসা করুন। সাজাটা যে ভালো রকম হইয়াছে তাহাতে আর সন্দেহ নাই, কাজেই উহাকে ছাড়িয়া দেওয়াই মত হইল। যুধিষ্ঠির বলিলেন, যাও, এমন কাজ আর করিও না। সেখান হইতে বিদায় লইয়াই জয়দ্রথ শিবের তপস্যা আরম্ভ করিল। তপস্যায় তুষ্ট হইয়া যখন শিব বর দিতে আসিলেন, তখন সে বলল, আমি 5 পাণ্ডবকে যুদ্ধে পরাজয় করিব। শিব বলিলেন, তুমি 4 জনকে পরাজয় করিবে, কিন্তু অর্জুনকে পারিবে না। অর্জুনকে পরাজয় করিবার শক্তি দেবতাদিগেরও নাই। এই বলিয়া শিব চলিয়া গেলেন, আর জয়দ্রথ বাড়ি ফিরিল। এই সময় আর একটা ঘটনা ঘটে। কর্ণ কেমন বীর ছিলেন তাহা তো শুনিয়াছ। কর্ণ কানে অতি আশ্চর্য কুণ্ডল আর শরীরে কবচ লইয়াই জন্মগ্রহণ করেন। এই কুণ্ডল আর কবচ শরীরে থাকিতে তাহাকে মারিবার ক্ষমতা কাহারও ছিল না। অর্জুনকে ইন্দ্র বিশেষ স্নেহ করিতেন, আর কর্ণের সহিত যুদ্ধ উপস্থিত হইলে তাহার বড়ই বিপদের আশঙ্কা বুঝিয়া দুঃখিত থাকিতেন। তাই তিনি ভাবিলেন, এই কুণ্ডল আর কবচ আমি লইয়া আসিব। কর্ণ গঙ্গায় স্নান করিয়া সূর্যের স্তব করিতেছেন। সে সময় কেহ তাহার কাছে কিছু চাহিলে তিনি কখনোই তাহাকে ফিরাইতেন না, এই তাহার নিয়ম ছিল। একদিন ঠিক এইরূপ সময়ে ইন্দ্র ব্রাহ্মণের বেশে তাহার নিকট উপস্থিত হইলেন। ইন্দ্র কর্ণকে ফাঁকি দিয়া কুণ্ডল আর কবচ আনিতে যাইবেন এ কথা সূর্যদেব আগেই জানিতে পারিয়া কর্ণকে সাবধান করিয়া দেন, আর উহা দিতে নিষেধ করেন। কিন্তু কর্ণ কখনো নিয়ম ভঙ্গ করিতেন না, কাজেই তিনি বলিলেন, আমার যখন নিয়ম আছে তখন না দিয়া পারিব না। এ কথা সূর্যদেব বলিলেন, তাহাই যদি হয় তবে কুণ্ডল আর কবচের বদলে ইন্দ্রের নিকট হইতে 1 পুরুষ ঘাতিনী নামক শক্তি চাহিয়া লইবে। কর্ণ প্রথমে ইন্দ্রকে সামান্য ব্রাহ্মণ মনে করিয়া জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আপনার কি চাই? ব্রাহ্মণ বলিলেন, তোমার ওই কুণ্ডল আর কবচ আমাকে দাও। কর্ণ কুণ্ডল আর কবচের বদলে কত কি দিতে চাহিলেন। ধন ও রত্ন, গরু, বাছর, এমনকি রাজ্যের কথা অবধি বাকি রহিল না। ব্রাহ্মণ কি তাহা শোনেন? তিনি কেবলই বলেন, আমার ওই কুণ্ডল আর কবচটি চাই। তখন কর্ণ বুঝিতে পারিলেন, এই ব্রাহ্মণ যে সে ব্রাহ্মণ নহেন, স্বয়ং ইন্দ্র। কাজেই তিনি বলিলেন, আমি যদি কুণ্ডল আর কবচ দিই, তাহা হইলে আমাকে আপনার 1 পুরুষ ঘাতিনী শক্তি দিতে হইবে। ইন্দ্র বলিলেন, আচ্ছা, তাহাই হোক, এই আমার 1 পুরুষ ঘাতিনী শক্তি তোমাকে দিতেছি, কিন্তু ইহার একটা নিয়ম আছে। যেখানে আর কোনো অস্ত্র কাজ হইবার নহে, কেবল সেই স্থলেই এ অস্ত্র ছুড়িলে নিশ্চয়ই মৃত্যু। যেখানে সেখানে ছুড়িয়া বসিলে ইহা তোমারই গায়ে পড়িবে। এ অস্ত্রে 1 জনের বেশি লোক মরে না। সেই 1 জন শত্রু যত বড় যোদ্ধাই হোক, তাহাকে মারিয়া আমার শক্তি আমার নিকট চলিয়া আসিবে। কর্ণ তাহাতে রাজি হইয়া ইন্দ্রের নিকট হইতে শক্তি লহিলেন, আর নিজের কুণ্ডল আর কবচ তাহাকে খুলিয়া দিলেন। ইন্দ্র কর্ণের কুণ্ডল আর কবচ লইয়া গিয়াছেন এ কথা শুনিয়া দুর্যোধনের দলের যেমন দুঃখ হইল, পাণ্ডবেরা তেমনি আনন্দ পাইলেন। এই সময় পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে চলিয়া আসেন। ইহার কিছুদিন পরে একটি অতি আশ্চর্য ঘটনা হইয়াছিল। কাঠে কাঠে ঘষিলে আগুন বাহির হয়। এই উপায়ে পূর্বকালের মুনি ঋষিরা অনেক সময় আগুন জ্বালিতেন। যাহাদের গৃহে প্রত্যহ অগ্নির পূজা হইত, তাহাদের যখন তখন আগুন জ্বালিবার একটা ব্যবস্থা না রাখলেই চলিত না। তাহাদের সকলেরই অরণি নামক 2খানি কাঠ থাকিত। এই কাঠ 2খানি ঘষিয়া তাহারা আগুন জ্বালিতেন।
ইহার মধ্যে হইয়াছিল কি, দ্বৈত বনের এক তপস্বী ব্রাহ্মণ একটা গাছে তাহার অরণিটি ঝুলাইয়া রাখিয়াছিলেন। একটা হরিণ আসিয়া সেই গাছে গা ঘষিতে আরম্ভ করে। ঘষিতে ঘষিতে ব্রাহ্মণের অরণিখানি কেমন করিয়া তাহার শিঙে আটকাইয়া যায়। তাহাতে হরিণও ভয় পাইয়া সেই অরণি শুদ্ধই পলায়ন করে। তখন ব্রাহ্মণটি অতিশয় ব্যস্ত হইয়া পাণ্ডবদিগকে তাহার অরণি আনিয়া দিতে বলায় 5 ভাই মিলিয়া সে হরিণের পিছু পিছু তাড়া করিলেন। কিন্তু তাহাকে তাহারা ধরিতে বা মারিতে তো পারিলেনই না। লাভের মধ্যে এই হইল যে পিপাসা আর পরিশ্রমে তাহাদের প্রাণ যায় যায়। তখন তাহারা বিশ্রামের জন্য একটি গাছের তলায় বসিয়া নকুলকে জল আনিতে পাঠাইলেন। নিকটেই একটি জলাশয় ছিল। নকুল তাহাতে নামিয়া জল খাইতে যাইতেছেন। এমন সময় এক যক্ষ আকাশ হইতে তাহাকে বলিলেন, বাছা নকুল, ও জল আগে আমি দখল করিয়াছি, আমার কথার উত্তর দিয়া তবে জল খাও। নকুল যক্ষের কথা গ্রাহ্য না করিয়া জল তুলিয়া মুখে দিলেন। সে জল পান করিবা মাত্র তাহার মৃত্যু হইল। এদিকে যুধিষ্ঠির নকুলের বিলম্ব দেখিয়া সহদেবকে বলিলেন, নকুলের কেন এত বিলম্ব হইতেছে? তুমি শীঘ্র তাহার অনুসন্ধান করো। সহদেব নকুলকে খুঁজিতে খুঁজিতে সেই জলাশয়ে উপস্থিত হইয়া তাহার মৃতদেহ দেখিবা মাত্র কাঁদিয়া অস্থির হইলেন। তারপর ভয়ানক পিপাসা হওয়াতে তিনিও জলাশয়ে নামিয়া জল খাইতে গেলেন। তখন সেই যক্ষ তাহাকে বাধা দিয়া বলিলেন, আগে আমার কথার উত্তর দাও, তারপর জল খাইতে পারিবে। যক্ষের সে কথা অমান্য করিয়া সহদেব যেই জল খাইলেন, অমনি তাহারও মৃত্যু হইল। এইরূপে ক্রমে সহদেবকে খুঁজিতে আসিয়া অর্জুন এবং অর্জুনকে খুঁজিতে আসিয়া ভীম সেই যক্ষের নিষেধ অমান্য করিয়া জলাশয়ের জল খাওয়ায় প্রাণ ত্যাগ করিলেন। সর্বশেষে যুধিষ্ঠিরও তাহাদের অন্বেষণে সেই জলাশয়ের ধারে আসিয়া তাহাদের মৃত শরীর দর্শনে অনেক দুঃখ করার পর জল পান করিতে উদ্যত হওয়ায় একটা বক তাহাকে বাধা দিয়া বলিল, বাছা যুধিষ্ঠির, আমি তোমার ভাইদিগকে মারিয়াছি, আমার কথার উত্তর দিয়া তবে জল খাও। বকের কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, এ সকল মহাবীরকে বধ করা পাখির কর্ম নহে, আপনি কে? তখন সেই বক তাল গাছ প্রায় বিশাল যক্ষরূপ ধরিয়া বলিল, আমি যক্ষ। তোমার ভ্রাতারা আমার কথা অবহেলা করিয়া জল পান করাতে তাহাদিগকে বধ করিয়াছি। তুমি আগে আমার কথার উত্তর দিয়া তারপর জল খাও। যুধিষ্ঠির বলিলেন, আপনার প্রশ্ন কি বলুন, যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করিব। এ কথায় যক্ষ যুধিষ্ঠিরকে অনেক প্রশ্ন করিল। যুধিষ্ঠির তাহার সকলগুলিরই উত্তর দিলেন। সকল প্রশ্নের কথা লিখিবার স্থান এ পুস্তকে নাই, 2-1টি কথা মাত্র বলিতেছি। যক্ষ জিজ্ঞাসা করিল, পৃথিবীর চেয়ে ভারী কে? স্বর্গের চেয়ে উঁচু কে? বাতাসের চেয়ে দ্রুতগামী কে? তৃণের চেয়েও কাহার সংখ্যা বেশি? যুধিষ্ঠির বলিলেন, মাতা পৃথিবীর চেয়ে ভারী, পিতা আকাশের চেয়ে উঁচু, মন বাতাসের চেয়ে দ্রুতগামী, আর চিন্তার সংখ্যা তৃণের চেয়েও বেশি। যক্ষ জিজ্ঞাসা করিল, কে ঘুমাইলে চোখ বোঝে না? কে জন্মিয়া নড়ে চড়ে না? কারো হয়? যুধিষ্ঠির বলিলেন, মাছ ঘুমাইলে চোখ বোঝে না, ডিম জন্মিয়া নড়ে চড়ে না, পাথরের হৃদয় নাই, নদী নিজের বেগের দ্বারা বড় হয়। যক্ষ জিজ্ঞাসা করিল, সুখী কে? আশ্চর্য কি? পথ কি? সংবাদ কি? যুধিষ্ঠির বলিলেন, যাহার ঋণ নাই আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে 4টি শাক ভাত খাইতে পায় সেই সুখী। প্রতিদিন জীবের মৃত্যু হইতেছে, তথাপি লোক যে চিরদিন বাঁচিতে চায়, ইহাই আশ্চর্য। মহাপুরুষেরা যে পথে যান তাহাই পথ। সময় যেন পাচক, সে যেন প্রাণীদিগকে দিয়া ব্যঞ্জন রাঁধিতেছে, ইহাই সংবাদ। যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হইয়া যক্ষ বলিল, তোমার ইচ্ছা মতো একটি ভাইকে বাঁচাইতে পারো। এ কথায় যুধিষ্ঠির বলিলেন, তবে দয়া করিয়া নকুলকে বাঁচাইয়া দিন। যক্ষ জিজ্ঞাসা করিল, ভীম আর অর্জুনকে ছাড়িয়া তুমি নকুলকে বাঁচাইতে বলিলে, ইহার কারণ কি? যুধিষ্ঠির বলিলেন, মাতা কুন্তীর এক পুত্র আমি জীবিত রহিয়াছি, এখন নকুল বাঁচিলে মাতা মাদ্রিরও এক পুত্র থাকে, এই জন্য আমি নকুলকে বাঁচাইতে বলিয়াছি। এ কথায় যক্ষ অতিশয় সন্তুষ্ট হইয়া ভীম, অর্জুন, নকুল, সহদেব 4 জনকেই বাঁচাইয়া দিল। তারপর সে নিজের পরিচয় দিয়া বলিল, বাছা, আমি ধর্ম, তোমার মহত্ব দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলাম, তুমি বর লও। যুধিষ্ঠির বলিলেন, তবে সেই ব্রাহ্মণ যাহাতে তাহার অরণিখানি পান তাহা করুন। ধর্ম বলিলেন, তোমাকে পরীক্ষা করিবার জন্য আমি হরিণ সাজিয়া অরণি হরণ করিয়াছিলাম, ব্রাহ্মণ তাহা পাইবেন, এক্ষণে তুমি অন্য বর লও। যুধিষ্ঠির বলিলেন, আমাদের বনবাসের 12 বৎসর শেষ হইয়াছে,
ইহার পরে আর 1 বৎসর অজ্ঞাতবাস করিতে হইবে। সে সময় যেন কেহ আমাদিগকে চিনিতে না পারে, দয়া করিয়া এই বর দিন। ধর্ম বলিলেন, বাছা, তোমরা ছদ্মবেশ না করিয়াও যদি পৃথিবীময় ঘুরিয়া বেড়াও, তথাপি তোমাদিগকে কেহ চিনিতে পারিবে না। এখন আরেকটি বর চাহ। যুধিষ্ঠির বলিলেন, আমার যেন পাপে মতি না হয়, সর্বদা যেন ধর্মপথে চলিতে পারি। ধর্ম বলিলেন, এ সকল তো তোমার আছেই, এখন তাহা আরো বেশি করিয়া হইবে। এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। তাহার পূর্বে অবশ্য ব্রাহ্মণের অরণ্যখানি ফিরাইয়া দিতে ভুলিলেন না। এইরূপে পাণ্ডবদিগের বনবাসের 12 বৎসর কাটিয়া গেল। আর 1 বৎসর ভালোয় ভালোয় কাটিলেই তাহাদের দুঃখের শেষ হয়। কিন্তু এই শেষের বৎসরটি অতি ভয়ানক বৎসর। এই সময়টুকু এমনভাবে কাটাইতে হইবে যেন কেহই তাহাদের খবর জানিতে না পারে। জানিতে পারিলে আবার 12 বৎসর বনবাস। এ সময় দুর্যোধনের লোকেরা নিশ্চয়ই তাহাদিগকে খুঁজিয়া বাহির করিতে প্রাণপণ চেষ্টা করিবে। সেই সকল ধূর্তকে ফাঁকি দিয়া 1 বৎসর কিরূপে কাটানো যায় সকলে মিলিয়া সাবধানে তাহার পরামর্শ করিতে লাগিলেন।